আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ডাক দিয়ে বলেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডাক দিয়ে বলেন, হাবিব, পৃথিবীর সমস্ত মানুষদেরকে আপনি জানিয়ে দেন, সমস্ত মানুষদেরকে আপনি বলে দেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো এবং আল্লাহ তাআলার সঙ্গে কোনো মানুষকে কোনোদিন শরীক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা পিতামাতার আনুগত্য করো, পিতামাতার কখনো অবাধ্য হইও না। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরে পিতামাতার আনুগত্য করবার কথা বলে দিলেন। সাহাবা আজমাইনরা আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আমার কাছে কি পায়, আমার মা আমার কাছে কি পায়? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, হে আমার সাহাবী, তোমার পিতা তোমার নিকটে জান্নাত, তোমার মা তোমার নিকটে জান্নাত, তোমার বাবা তোমার মা তোমার নিকটে আবার জাহান্নাম। মানে আপনার পিতা আপনার বাবা আমার মাধ্যমে আপনি জান্নাত হাসিল করে নিতে পারবেন, আবার আচরণের মাধ্যমে তাদের কারণেই আপনি জাহান্নামে চলে যাবেন। আল্লাহ নবীকে সাহাবা আজমাইনরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানতে চাই আমার রব আমার উপরে সন্তুষ্ট আছেন কিনা, আমি জানতে চাই। সাহাবা আজমাইনদেরকে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, হে আমার সাহাবীরা, তোমরা যদি জানতে চাও তোমাদের রব তোমাদের নিকটে সন্তুষ্ট আছেন কিনা, তাহলে জেনে নাও, হৃদা আর রব্বি ফি হৃদা আল ওয়ালিদ, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। তোমরা বাড়ির মধ্যে চলে যাও, বাড়ির মধ্যে গিয়ে দেখো তোমাদের বাবা মা তোমাদের উপরে সন্তুষ্ট আছেন কিনা। যদি তোমাদের বাবা মা তোমাদের উপরে সন্তুষ্ট থেকে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে সন্তুষ্ট আছেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবীকে সাহাবা আজমাইনরা জিজ্ঞেস করলেন। কয়েকজন সাহাবী আল্লাহ নবীর দরবারে এসে জিজ্ঞেস করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনার মতো অপরাধ করে ফেলেছি। আরেকজন বলতেছেন আমি হত্যা করেছি। আরেকজন এসে বলতেছেন পৃথিবীর সব থেকে জঘন্যতম অপরাধটি আমি করে ফেলেছি। আজকে আমি তাওবা করবার জন্য আপনার নিকটে এসেছি। হাল্লি তাওবা, আমার জন্য তাওবার কোনো দরজা খোলা আছে নাকি? আল্লাহর নবী সাহাবা আজমাইনদেরকে বলে দিলেন, তোমরা তোমাদের যদি বাবা মা বেঁচে থাকে তাহলে বাড়ির মধ্যে গিয়ে তোমার বাবা মার সেবা যত্ন করো। যদি তোমার বাবা মায়ের সেবা যত্ন নিঃস্বার্থে তোমরা খিদমত করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবীকে একজন সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গে যুদ্ধে যেতে চাই। আমি যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করে শহীদ হয়ে জান্নাতের মধ্যে বসবাস করতে চাই। আল্লাহ নবী সাহাবীকে ডাক দিয়ে বলেন, হে আমার সাহাবী, তুমি যুদ্ধে যাবা ভালো কথা, জান্নাতে বসবাস করতে চাও এটিও খুব ভালো কথা, কিন্তু আমি জানতে চাই তোমার বাবা মা জীবিত আছে নাকি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা দুজনেই পৃথিবীর জমিনে জীবিত আছে। আল্লাহ নবী ডাকতে বলেন, হে ভাই, তাহলে তুমি বাড়ির মধ্যে চলে যাও, বাড়ির মধ্যে গিয়ে তোমার বাবা মায়ের তুমি সেবা যত্ন করো। তুমি যদি তোমার বাবা মায়ের খেদমত করতে পারো, তোমার বাবা মায়ের সেবা যত্ন তো যদি তুমি করতে পারো, তাহলে তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। পিতামাতার আনুগত্য কিভাবে করবেন? আল্লাহর নবীর সাহাবীদের থেকে শিক্ষা নিতে হবে আমাদেরকে। একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে সহজে বুঝিয়ে দিচ্ছি আমি। বনী ইসরাইলের মধ্যে 3 জন ব্যক্তি প্রচণ্ড ঝড়ের মধ্যে তারা একটা গুহার মধ্যে প্রবেশ করলেন। এমন পরিমাণে ঝড় হচ্ছে, প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছে, যেই ঝড়ের কারণে তাদের সামনে এসে পাথর দিয়ে দরজাটা বন্ধ হয়ে গেল। তারা বিপদের মধ্যে পড়ে গেলেন। আর তারা 3 জনেই আল্লাহকে ডাকা শুরু করে দিলেন। আল্লাহকে ডাক দিয়ে বলেন, ও রব্বুল আলামিন, এই গুহার দরজা বন্ধ হয়ে গিয়েছে, দরজার থেকে পাথরটা সরিয়ে তুমি আমাদেরকে হেফাজত করো। 3 জন ব্যক্তি দীর্ঘক্ষণ দোয়া করতেছেন, আল্লাহ কোনো দোয়া কবুল করেন না। এবারে পরামর্শ করলেন যে আমরা 3 জন যে আছি, এই 3 জন আমরা কোনো ভালো কাজ করেছি কিনা। যদি আমরা
কোনো ভালো কাজ করে থাকি, এই ভালো কাজের ওসিলায় আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি। এই কথা বলার পরে একজন ব্যক্তি ডাক দিয়ে বলেন, আমি যখন ছাগলের পাল নিয়ে বাইরে চলে যাই, গরু ছাগল চড়িয়ে বাড়ির মধ্যে যখন চলে আসি, আসার পরে দুধ দহন করার পরে আমার সন্তানদেরকে দেওয়ার পূর্বে আমি আমার বাবা মাকে খাওয়াই। একদিন আমি ফিরতে লেট হয়ে গিয়েছে, অনেকক্ষণ দেরি হয়ে গিয়েছে, আমি বাড়ির মধ্যে এসে দেখি আমার বাবা মা ঘুমিয়ে গিয়েছে। আমি দুগ্ধ দহন করার পরে আমি দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়েছি আমার বাবা মাকে খাওয়াবার জন্য। আমার বাবা মা ঘুমিয়ে গিয়েছে, আমি তাদেরকে রাখতে পারছি না। আমার সন্তানরা আমার পায়ের নিকটে এসে কান্নাকাটি করতে লাগলেন। আমি সকাল পর্যন্ত অপেক্ষা করলাম আমার পিতামাতার জন্য। আমার পিতামাতা উঠে যাওয়ার পরে আমি তাদেরকে দুধ পান করালাম। আমি আজকে বলতে চাই, আমি আল্লাহ তাআলার জন্য যে স্যাক্রিফাইস করেছি, আল্লাহ তাআলার জন্য আমি আমার সন্তানদেরকে না খেয়ে রেখে আমার পিতা মাতার জন্য যে পরিমাণ স্যাক্রিফাইস করেছি, আল্লাহ তুমি এই কাজের মধ্যে যদি সন্তুষ্ট হয়ে থাকো, এই ওসিলা করে তুমি আমাদের সামন থেকে পাথরটা সরিয়ে দাও। এই কথা বলা মাত্রই তাদের সামন থেকে পাথরটা দূরে সরে গেল। প্রিয় ভাইয়েরা আমার, পিতামাতার আনুগত্যের ব্যাপারে এই বানী ইসরায়েলের আরেকটা ঘটনা আপনাদেরকে বলি। ফরজ ইবাদতের পরে পিতামাতার আনুগত্য করা, মাতার আনুগত্য করা ওয়াজিব হয়ে যায়। বানু ইসরায়েলের একজন আবেদ ব্যক্তি, জুরাইজ নামের একজন ব্যক্তি, সহিহ বুখারীর বর্ণনায় এসেছে এই ব্যক্তি অনেক বড় আবেদ ছিলেন, বড় খানকা ছিলেন। খানকার মধ্যে বসে সারাদিন সে ইবাদত বন্দেগী করতে থাকতেন। একদিন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, হঠাৎ করে তার মা তার সামন থেকে এসে ডাকতে লাগলেন, জুরাইজ জুরাইজ, এভাবে ডাকতে লাগলেন। জুরাইজ ভাবতে লাগলেন, আমি নামাজে দাঁড়িয়েছি, এই মুহূর্তে আমি যদি আমার মায়ের ডাকে সাড়া দেই তাহলে আমার নামাজ বিনষ্ট হয়ে যাবে। আমি যদি নামাজ পড়তে থাকি তাহলে আমার মার হুকুমকে অমান্য করা হবে। এই দুই চিন্তার মধ্যে পড়ে গেলেন। হঠাৎ করে তিনি ভাবতে লাগলেন যে আমি নামাজটা পড়ে নেই, নামাজটা পড়ে নেওয়ার পরে আমি আমার মায়ের ডাকে সাড়া দিব। এমত অবস্থায় তার মা বদদোয়া করে দিলেন, হে জুরাইজ, আজকে তুমি আমার কথা শোনো নাই, আমার ডাকে তুমি সাড়া দাও নাই। আমি চাই তুমি পতিতালয়ের কোনো মেয়ের মুখ না দেখে তোমার যেন মৃত্যু না হয়। এই বদদোয়াটা করে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে একটা মহিলা, পতিতালয় থেকে প্রস্টিটিউট একটা মহিলা, তার বাচ্চাকে নিয়ে এসে সমস্ত মানুষদেরকে জড়ো করলেন আর বলে দিলেন, এই ব্যক্তি হলো সেই ব্যক্তি যে আমার সঙ্গে অপকর্মে লিপ্ত হয়েছে, যে আমার সঙ্গে অপকর্ম করেছে। এই জুরাইজকে তোমরা অনেক বড় আবেদ মনে করো, জুরাইজকে তোমরা আলেম মনে করো, এই জুরাইজ ভালো মানুষ নয়। এই জুরাইজের কারণে আমার সন্তান পৃথিবীতে চলে এসেছে, সে আমার সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছিল, এই অবৈধ সম্পর্কে কর্মফল হিসেবে এই সন্তান আমি পেয়েছি। এই কথা মানুষেরা শোনার পরে তার খানকা মুহূর্তের মধ্যেই ভেঙে চুরমার করে দিলেন। এই জুরাইজ কান্নাকাটি করতে লাগলেন, সে বলতে লাগলেন, আমি অপকর্ম করি নাই, এই অপকর্মের সঙ্গে আমি জড়িত হই নাই। এই ব্যক্তি কিছুক্ষণ চিন্তা করার পরে বাচ্চাকে ডাক দিয়ে বলে, হে বাচ্চা, তুমি বলে দাও তোমার পিতাকে, তুমি আমাকে বলে দাও। এই দুধের বাচ্চাটি ডাক দিয়ে বলে, আমার পিতা হচ্ছে অমুক গোত্রের রাখাল। এই দুধের বাচ্চার কথা শোনার পরে সমস্ত মানুষেরা এই জুরাইজের খানকাটা স্বর্ণ দিয়ে বানিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। প্রিয় ভাইয়েরা আমার, আমি বলতে চাই, ফরজ ইবাদতের পরে আপনার পিতার হুকুম মান্য করা, আপনার মাতার হুকুম মান্য করা আপনার উপরে ওয়াজিব হয়ে যায়। আপনাকে আপনার পিতা মাতার হুকুম মান্য করতে হবে। আপনি 50,000 কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করে যে সওয়াব পাবেন না, তার থেকে বেশি পরিমাণ সওয়াব পাবেন আপনার পিতার হুকুম মান্য করলে। আমাদের পিতার মাতার হুকুম মান্য করতে হবে। পিতামাতার হুকুম পৃথিবীতে সব থেকে গুরুত্বপূর্ণ হুকুম মনে করতে হবে। আল্লাহ তাআলার হুকুমের পরে তারা যে হুকুম আমাদেরকে করবে, তারা যে আদেশ আমাদেরকে করবে, যদি শরীয়তের পরিপন্থী না হয়ে যায় তাহলে তাদের হুকুমগুলো আমাদেরকে মান্য করতে হবে।